আমরা বিভিন্ন সময়ে গ্যাস্ট্রিক আলসার ও পেপটিক আলসার এই শব্দগুলি শুনে থাকি, তবে আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। সাধারণ ভাষায় আলসার মানে ক্ষত। এখন কথা হলো গ্যাস্ট্রিক আলসার কি আর পেপটিক আলসার কি। প্রথমে গ্যাস্ট্রিক আলসার বলি। গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। এই যে দেখেন, এটা হলো আমাদের পাকস্থলী। এই যে এই থেকে এই পর্যন্ত এটা হলো আমাদের পাকস্থলী। এই পাকস্থলীর কোনো জায়গায় মানে ভিতরের লেয়ারে যদি ক্ষত হয় তখন এটিকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি। অন্যদিকে পেপটিক আলসার বলতে বোঝায় সেটি হলো, গত ভিডিওতে আমি আপনাদেরকে এই যে পাকস্থলীর বিভিন্ন অংশের নাম বলেছিলাম, সেগুলি আমার সেই ভিডিওগুলি থেকে আপনারা দেখার চেষ্টা করবেন। যদি ইসোফ্যাগাস বা খাদ্যনালীর শেষের অংশে, পাকস্থলীতে অথবা ডিউডেনাম হলো এই যে এই থেকে এই পর্যন্ত মানে স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ, এইখানে কোথাও ক্ষত হয়, তার মানে হলো ইসোফেগাস বা খাদ্যনালীর নিচের অংশ, পাকস্থলী অথবা ডিউডেনাম মানে হলো এই থেকে এই পর্যন্ত, এর কোথাও যদি ক্ষত হয় তখন এটাকে পেপটিক আলসার বলে। সুতরাং গ্যাস্ট্রিক আলসার হলো শুধু পাকস্থলীর ভিতরে ক্ষত, তার মানে হলো ইসোফেগাসের নিচে, পাকস্থলীতে এবং ডিউডেনামে যদি কোথাও আলসার হয় একসাথে এটাকে পেপটিক আলসার বলা হয়। তবে গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসারের কিছু লক্ষণ আলাদা আছে। যেমন খাবার খেলে খাবারের পরপরই ব্যথা হয়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। অন্যদিকে যদি খালি পেটে অথবা খাবার 2 থেকে 3 ঘন্টা পর ব্যথা হয় তাহলে আপনি বুঝতে পারবেন আর পেপটিক আলসার হয়েছে। আরও কিছু লক্ষণ আছে, যেমন পেপটিক আলসারে ক্ষুধা বেশি লাগা এবং গ্যাস্ট্রিক আলসারে ক্ষুধা কম লাগা। পেপটিক আলসারে তুলনামূলক বমি বমি ভাব কম, অন্যদিকে গ্যাস্ট্রিক আলসারে তুলনামূলক বমি বমি ভাব বেশি থাকা ইত্যাদি।